বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে। কার্শিয়াংয়ে আমাদের এটা সেকেন্ড দিন ছিল। তো সকালবেলা ভোরবেলা উঠে পাহাড় দেখার মজাই আলাদা। মানে চারদিকে ঘন কুয়াশার মধ্যে পাহাড় দেখা যাচ্ছে। তাও তারপরে আমি চা নিয়ে বসে পড়েছিলাম পাহাড় দেখতে। এরকম পাহাড় দেখতে দেখতে সকালবেলা উঠে কফি খাওয়ার মজাই আলাদা। আপনারা যদি আসতে চান চলে আসবেন রিভার সাইড হোমস্টে কার্শিয়াংয়ে। এখন কত ডিগ্রি টেম্পারেচার আছে? 7 7-8 হবে, তারও কম হবে, কেন যা ঠান্ডা দেখছি। আর এরকম গরম গরম কফি, এরকম গরম গরম কফি সকালবেলা খাওয়ার মজাই আলাদা। আপনারাও চলে আসুন সকালবেলা দেখতে। এটা হচ্ছে আমাদের ওপরের ব্যালকনি থেকে ভিউটা। এখানে একটা দোলনাও আছে। খুব সুন্দর হোমস্টেটা, আপনারা আসবেন অবশ্যই ভিজিট করতে। খুব সুন্দর লাগছিল। ওপরে দোলনা আছে, এখানে লাঞ্চ করা যায় খেয়ে বসে। তারপরে আমাদের সকালে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল কেক, কমলা লেবু, ফ্রেঞ্চ ফ্রাই, ডিম সেদ্ধ, ব্রেড, বাটার, জ্যাম। ভালোই লাগলো খেতে, খুব একটা খারাপ লাগেনি খাবার পরিবেশ। তো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিন করতে। তো সাইট সিন করতে করতে মানে সামনেই একটা গিধে ভিউ পয়েন্ট আছে, প্রথমে ওখানে নিয়ে গেছিলো আমাদের। তো ওখানে গিয়েই ফার্স্ট আমরা দেখলাম, ওখান থেকে মানে পুরো কার্শিয়াং শহরটাকে দেখা যায়। এত সুন্দর লাগে দেখতে, পুরো টপ থেকে নিচেটা দেখতে এত সুন্দর, মানে মজাই আলাদা এরকম টাইপের। পাহাড়ে গেলে একটা মনটা শান্তি হয়ে যায়। আর এই যে কুকুরটাকে দেখুন কত সুন্দর, ওখানকার কুকুরগুলোতে মানে কি বলে লোম একটু বেশিই থাকে আমাদের এখানকার থেকে। আর খুব সুন্দর জায়গাটা, আপনারাও উপভোগ করুন ভিডিওটা। এর পাশেই ছিল একটা নেতাজি মিউজিয়াম, মানে ওপরে পাহাড়ের ওপরেই ছিল নেতাজি মিউজিয়াম। নেতাজি সুভাষচন্দ্রের কিছু ওখানে সামগ্রী রাখা ছিল পুরনো, ওনার খাট, ওখানে আসতেন নেতাজি। তো ওই সব জিনিসপত্র রাখা ছিল, ওনার আজাদ হিন্দ ফোর্সের সব কিছু ডকুমেন্টস, অনেক কিছু। ভেতরে ভিডিও করতে দেয়নি আমাদের অ্যাকচুয়ালি। এখানে নেতাজি স্ট্যাচুটা রাখা আছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর। তো ওখান থেকেও মানে উপরে আশেপাশে আবার হোমস্টেও আছে 2-3টে ওখানে থাকার জন্য। তো আপনারা গেলে এখানেও থাকতে পারেন, গিদে ভিউ পয়েন্টের সামনে নেতাজি মিউজিয়ামের পাশে। এখানের জায়গাটা আরও সুন্দর, মানে পাহাড় আর একটু উঁচু, তো এখানে একজন এই সিকিউরিটি গার্ড থাকেন, ইনি ওই মিউজিয়ামটা দেখভালি করেন মনে হয়। তো আমরা গেছিলাম, আমাদের ফার্স্টে বারণ করছিল ভিডিও করতে, তো আমি লুকিয়ে তাও একটুখানি ভিডিও করেছিলাম, তারপরে করতে দেয়নি আমাদেরকে ভিডিও। আর বেরানোর সময় আমাদেরকে ওখানে রিভিউ দিয়ে আসতে বলেছিল যে আপনার কেমন লাগলো দেখে, তার জন্য। তো খুব সুন্দর করে সাজানো ছিল এখানে। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম হনুমান টক্স বলে, খুব সুন্দর জায়গাটা, এটা আরও ওপরে। তো ওপরে একটা বড় বজরংবলির মানে স্ট্যাচু করা আছে আর মন্দির আছে। আমি তো বজরংবলির একটু বেশি বড় ভক্ত, তার ওখানে আই লাভ কার্শিয়াং বলে এও করা ছিল। তো এখান থেকেও পুরো কার্শিয়াং শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যায়, মানে এত সুন্দর, মানে অনেকটা উঁচু যেহেতু পয়েন্টটা, তো ওই জন্য। আর এখানে ছোট গাড়ি আসে না, বড় গাড়ি আসে বেশিরভাগ, কেন ছোট গাড়ি করে আসাটা খুব রিক্সি হয়ে যাবে, কেন অনেকটা হাই। আর সব থেকে বড় কথা, রাস্তাটা অতটাও ভালো নয়। তো ওই জন্য মানে রাস্তা ভালো নয় ইন দ্য সেন্স, রাস্তা ভালো কিন্তু খাড়াই বেশ। তারপরে ওখান থেকে আমরা লাঞ্চ করতে চলে এলাম আবার হোটেলে ব্যাক করে। তো লাঞ্চেও খুব সুন্দর খাবার দিয়েছিল, লাঞ্চের খাবারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, মানে চিকেনটা অসাধারণ করেছিল, আর মিক্স ভেজটা তো সেই লেভেলের ছিল। আমরা সবাই ওখান থেকে লাঞ্চ ফাঞ্চ করে বেরিয়ে দেন বেরিয়ে পড়লাম আমরা পাইন ফরেস্টের উদ্দেশ্যে, পাইন ফরেস্ট দেখতে। অ্যাকচুয়ালি এখানে পাইন ফরেস্ট দেখতে দেখতে মানে পাইন ফরেস্টের ভিউ পয়েন্টটা দেখে আমরা চলে যাব শিটংয়ে আজকে আবার। মানে শিটংয়ে আমাদের হোমস্টে বুকিং করা আছে, ওখানে চলে যাব। তো আপনারাও দেখতে থাকুন পাইন ফরেস্টের ভিডিওটা।
ফরেস্ট থেকে বেরিয়ে আমরা ডাইরেক্ট চলে গেছিলাম সিটং, মানে আমাদের যে হোমস্টে বুকিং করা ছিল সিটং। চলে এসেছি এখন আমাদের হোমস্টে, মানা হোমস্টে। মানা হোমস্টে, এটা আমাদের হোমস্টে, পুরো জঙ্গলের মধ্যখানে, আশেপাশে আর কোনো দোকানপাট কিছু নেই। এই গাড়ি করেই এসেছি। হোমস্টেটা খুব সুন্দর, এখানে সোফা। হোমস্টে কোথায় রে? ওপরে সব ওপরে দিয়েছে আমার। এটা আমাদের হোমস্টে, খুব সুন্দর হোমস্টেটা ছিল, মানে কার্শিয়াংয়ের থেকে অত সুন্দর নয়। এটা বসার জায়গা ছিল, এখানে কমন বসার জায়গা, সবাই মিলে বসে গল্প করবে, গান বাজনা করবে, এরকম টাইপের। আর কমন ব্যালকনিও আছে সবার জন্য। জানলাটা খুব, মানে গেটটা খুললেই পুরোপুরি পাহাড় চারিদিকে। আর আমরা এমন টাইমে গেছি যে পুরো কুয়াশায় ভর্তি চারদিকে ছিল। কুয়াশার জন্য পাহাড়ে একটু ভিউ পয়েন্ট আমরা কমই, মানে মিস করেছি। তারপরে আমরা রাত্রিরে ডিনার করে নিয়েছিলাম, ওখান থেকে ডিনার দিয়েছিল আমাদের। ওখানের অ্যাকচুয়ালি একটা জিনিস আছে, যেহেতু এখানে গ্রামের মধ্যে, যেহেতু এটা, তো ওখানকার চাষবাস করা জিনিসপত্রই ওরা হোমস্টেতে সার্ভ করে, ওখানেই চাষ করে, ওটাই খাবার দেয় অ্যাকচুয়ালি। তো খাবারের কোয়ালিটিও খুব ভালো ছিল না, মানে মোটামুটি ঠিকঠাক, খুব খারাপও ছিল না বলবো, ভালোই ছিল মোটামুটি। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে সিটনের পার্টে।